তারেক রহমানের এক ডাকেই নাটকীয় মোড়, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির হেভিওয়েট বিদ্রোহীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনীতিতে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গে শরিক দলগুলোর সম্মানে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাথা পেতে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বিএনপির প্রভাবশালী বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনের মাঠে যা ছিল দলের জন্য বড় অস্বস্তির কারণ, গুলশান কার্যালয়ে এক বৈঠকেই তা বদলে গেল দলীয় ঐক্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমীকরণে শরিকদের কিছু আসন ছেড়ে দেয় বিএনপি, কিন্তু এসব আসনে দলের অনেক হেভিওয়েট নেতা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকায় বিপাকে পড়েছিল হাইকমান্ড। সারা দেশে তৈরি করা হয়েছিল বিদ্রোহীদের তালিকা। এই সংকট নিরসনে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিদ্রোহী নেতাদের পর্যায়ক্রমে গুলশান কার্যালয়ে ডেকে পাঠানো হয়, আর সেখানেই ঘটে জাদুকরী পরিবর্তন। নেতার এক নির্দেশের প্রতি সম্মান জানিয়ে একের পর এক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। শুরুতেই আসা যাক ব্রাহ্মণবাড়িয়ার এক আসনের কথায়। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন বিএনপির সাবেক উপদেষ্টা সৈয়দ এ.কে একরামুজ্জামান। গত বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরে তিনি নিজের সিদ্ধান্ত বদলান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, 2004 সাল থেকে 20 বছরের বেশি সময় ধরে বিএনপির পতাকা তুলেছিলাম। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত নেত্রী খালেদা জিয়ার সম্মানে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমি আমার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, যে কোনো পরিস্থিতিতেই যেন আপনাদের পাশে থাকতে পারি সেই দোয়া করবেন। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। উল্লেখ্য, বিগত নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু এবার তিনি দলের স্বার্থে বড় ত্যাগের নজির স্থাপন করলেন। অন্যদিকে সুনামগঞ্জ 5 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। তিনিও তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেন, আমার শ্রদ্ধেয় অভিভাবক তারেক রহমান সাহেব আমাকে গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের অনুরোধ উপেক্ষা করা আমার জন্য কঠিন। দেশ ও দলের এই ক্লান্তি লগ্নে আমি দলীয় প্রধানের সিদ্ধান্ত মাথা পেতে নিলাম। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনটি জোটের শরিক গণসংহতির আন্দোলনে জোনেল সাকিকে ছেড়ে দিয়েছিল বিএনপি, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপির বহিষ্কৃত নেতা এম.এ খালেক। তবে গুলশানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর পরিস্থিতি বদলে গেছে। ধারণা করা হচ্ছে তিনিও প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। এদিকে ঝিনাইদহ 4 আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি পত্নী মর্শিদা খাতুন। মাদারীপুর 3 আসনে সরে দাঁড়িয়েছেন যুবদল নেতা আসাদুজ্জামান পলাশ তার ফেসবুকে লেখেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সৃষ্ট জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে এবং তারেক রহমানের প্রতি পূর্ণ আনুগত্য রেখে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এছাড়া নারায়ণগঞ্জ 2 আসনেও বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুরের সঙ্গে কথা বলেছেন তারেক রহমান, যার ফলে সেখানেও ইতিবাচক সমাধানের ইঙ্গিত পাওয়া গেছে। একে একে বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়ানো প্রমাণ করে বিএনপির তৃণমূল পর্যায়ে তারেক রহমানের নেতৃত্ব প্রশ্নাতীত। এই ঐক্য ভোট বিভক্তির ঝুঁকি কমিয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করছে, যা আগামী নির্বাচনে বিএনপির জন্য স্পষ্টভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।